নমস্কার, শুরু করছি হুগলি আজকে বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। জেলার শুরু হলো আমার পাড়া আমার সমাধান কর্মসূচি। একটি নির্দিষ্ট ধর্মের মানুষকে পাড়ায় থাকতে দেওয়া যাবে না, পোস্টার করলো কেওটায়। এখন আসছি বিস্তারিত খবরে। আজ থেকে শুরু হয়ে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প আমার পাড়া আমার সমাধান। হুগলি চুচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ড এবং ব্যান্ডেল দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতে পালিত হলো এই কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি তাদের সমস্যার কথা জানাতে পারবেন প্রশাসনের কাছে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী শনিবার থেকে শুরু হলো আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। এদিন চুচুড়ার 13 নম্বর ওয়ার্ডে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এখানে উপস্থিত ছিলেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার, পুরপ্রধান অমিত রায়, উপপুরপ্রধান পার্থ সাহা, স্থানীয় পুর সদস্য তথা সিআইসি স্বাস্থ্য জয়দেব অধিকারী সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও সরকারি আধিকারিকরা। বহু মানুষ এদিন এখানে নিজেদের সমস্যা সমাধানে আসেন। 13 নম্বর ওয়ার্ডের কমিউনিটি হলে সাধারণ মানুষের সমস্যা খতিয়ে দেখে সমাধানের আশ্বাস দেন সরকারি আধিকারিকরা। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প, যেটা আজ পর্যন্ত সমস্ত কাউন্সিলর, পঞ্চায়েত সদস্য, জেলা পরিষদ সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য, তারা যে যার নিজের এলাকার উন্নয়নের ডেভেলপমেন্টের ইয়ে থেকে ফান্ড থেকে কাজ হয়। কিন্তু বর্তমানে ছোটো ছোটো সামান্য ছোটো ছোটো কাজ, যেগুলো হয়তো করতে গেলে কোনো টেন্ডার করা যায় না, এত ছোটো স্মল কাজ, তার জন্যই উনি আজকে এই চিন্তাটা মাথা থেকে নিয়েছেন যে পাড়ায় পাড়ায় মানুষের সমস্যা জেনে তাদের কথাকে প্রায়োরিটি দিয়ে সেই কাজগুলোই করা। যেমন ছোটো ছোটো রাস্তার কলপাট, ছোটো ছোটো হচ্ছে ডাস্টবিন ভেঙে যাওয়া, ছোটো হচ্ছে পুকুরের পাড় ঘাট ভেঙে গেলে সেটা সমস্যা করা, স্ট্রিট লাইট সমস্যা করা, তারপর হচ্ছে ছোটো ছোটো পকেট ড্রেন, ক্রস ড্রেন এবং ছোটো ছোটো রাস্তা, বাড়ির গলিগুলো ইত্যাদি, পার্ক সংস্কার, অঙ্গনবাড়ি সংস্কার, এই সবগুলো একদম স্মল, মানে ছোটো 10 থেকে 50,000 20,000 পাড়াতে গলিগুলোতে মিলিয়ে হয়তো 10 লাখ টাকার একটা সমষ্টিগত কাজ, সেইটার জন্যই উনি মাথা থেকে বার করেছেন। সেই কাজগুলো আজকে এই আমাদের পাড়া আমাদের সমাধান এর মধ্য দিয়ে উনি করতে চেয়েছেন। অন্যদিকে এদিন ব্যান্ডেলের দেবানন্দপুর পঞ্চায়েত এলাকাতেও এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এখানেও উপস্থিত ছিলেন বিধায়ক অসিত মজুমদার, ছিলেন হুগলি জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী সহ বিডিও এবং পঞ্চায়েতের প্রধান উপপ্রধানেরা। তো আমরা মিটিংয়ের মধ্যে বললাম যে কাজগুলো পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এমএলএ ফান্ড বলুন, এমপি ফান্ড বলুন, হয়নি, কিন্তু মানুষের আবশ্যিক করা দরকার, সেগুলো এখানে রেজিস্ট্রেশন হবে এবং এখানে সভাপতি, সহসভাপতি, বিডিওরা থাকবেন, থেকে এখানে একটা কমপ্লিট মানুষ যেটা চাইবে। অলরেডি 8 জন রেজিস্ট্রেশন হয়ে গেছে। রেজিস্ট্রেশন হওয়ার পর তারা তাদের ডিমান্ড বলবে কোথায় কি হবে, সেগুলো লেখার পর এই কাজগুলো গভর্নমেন্ট করে দেবে। অ্যাকচুয়ালি খুব আনন্দের বিষয়, যেটা বিডিও সাহেব আমাকে জানালেন যে চুচুড়া মগরা ব্লকের 10টা পঞ্চায়েতের মধ্যে ফার্স্ট আমাদের দেবানন্দপুর পঞ্চায়েতকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। আজকে আনন্দের সাথে জানাচ্ছি যেটা যে আমাদের 48, 55, 56 3টে বুথে এলাকার সমস্ত মানুষকে নিয়ে তাদের যে বকেয়া যে কাজকর্ম, যেগুলো আমরা সকলেই করতে পারিনি, সেগুলো আমাদের এখানে প্রকল্প আকারে মানুষ বলবেন। সেগুলো আগামী দিনে খুব কুইক, আমি জানি, দেখেছি এর আগেও পথশ্রী থেকে আরম্ভ করে বিভিন্ন প্রকল্প যখন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, তার সত্যি খুব প্রাধান্য যেটা বলেছে সেটা করে দেখিয়েছে। আমার এই 55, 56 বুথে পথশ্রী প্রকল্পে অনেক রাস্তা হয়েছে। তো যাই হোক, আমাদের এখানে যেটা দেওয়া হয়েছে অঙ্গনওয়াড়ি সেন্টার, তার গার্ডওয়াল, স্ট্রিট লাইট, যেখানে অন্ধকার, যে মোড়ের মাথাগুলো অন্ধকার এখনও আছে, হাইমাক্সের লাগানোর জায়গা আছে, সেখানে আমরা স্ট্রিট লাইট বলেছি, সেখানে
সেখানে দেখা গেছে যে আমরা পুকুর যেখানে রাস্তা ভেঙে গেছে, পুকুরের যেখানে রাস্তা ভেঙে গেছে সেখানে গার্ডওয়াল দিয়েছি আমরা, আরও দিয়েছি ড্রেন, যেখানে বহু মানুষের বাড়ির ভিতর দিয়ে অনেকটা অংশ জুড়ে নদীতে জলটা গেলে ভালো হয়, জল জমে থাকে, সেই সমস্ত অংশে আমরা ড্রেন দিয়েছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন প্রকল্প আমার পাড়া আমার সমাধান বাস্তবায়িত হয়ে গেল বাঁশবেড়িয়া পৌরসভার 1 নম্বর ওয়ার্ড এবং মহানাদ 10 নম্বর বুথে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো আমার পাড়া আমার সমাধান বাস্তবায়িত হলো সপ্তগ্রাম বিধানসভার বাঁশবেড়িয়া পুরসভার 1 নম্বর ওয়ার্ড ও মহানাদ পঞ্চায়েতের 14 নম্বর বুথে। এই কর্মসূচিতে সাধারণ মানুষ সরাসরি তাদের এলাকার সমস্যা জানাতে পারবেন প্রশাসনের কাছে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তপন দাশগুপ্ত, পুরপ্রধান আদিত্য নিয়োগী, উপপুরপ্রধান শিল্পী চ্যাটার্জি। পাড়ায় সমাধানটা ভারতবর্ষ তো হয়নি কোনোদিন, সারা বিশ্বে কোনো কান্ট্রিতে হয়নি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেছেন আমার পাড়া আমার সমাধান, 10 লক্ষ টাকা অবধি অনুদান দেওয়া, খুব জরুরি যেগুলো আছে তার ভিত্তিতে, যেরকম জল, রাস্তা, লাইট, এগুলো সেটা নিয়ে আজকে পাবলিক এই ওয়ার্ডে এসছে। আমি শাহগঞ্জে এগুলো আছে 1 নম্বর ওয়ার্ডে, আমার সঙ্গে আদিত্য নিয়োগী, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান শিল্পী চ্যাটার্জি আছে, এই ওয়ার্ডের কাউন্সিলরও আছে, চাঁদও আছে। যেটা ঘটনা হচ্ছে যে মানুষ অত্যন্ত খুশি, কারণ এতদিন ধরে বিভিন্ন সরকার চলেছে, কিন্তু আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রীর সরকারে এত কাজ হচ্ছে। আবার পাড়ায় সমাধান, এটা মানুষ অত্যন্ত উৎসুক ছিল, মানে এটা নিয়ে প্রচারের পরে আজকে আমি ক্যাম্পে এসে দেখলাম মানুষ অত্যন্ত খুশি এবং তাদের পরামর্শ তারা দিচ্ছে। সরকারি আমাদের ইঞ্জিনিয়াররা আছে, মিউনিসিপ্যালিটির বড় শুরু করে কর্মচারীরা, সরকারি কর্মচারী আছে, তার সব লিখিতবদ্ধ করছে। পঞ্চায়েত এলাকায় ছিলেন ওলবাদাতপুর ব্লকের বিডিও জগদীশ চন্দ্র বারুই, পঞ্চায়েত সমিতির সভানেত্রী মালতী হাসদা, মহানাদ পঞ্চায়েত প্রধান শুভেন্দু দাস সহ অন্যান্যরা। প্রথম দিনেই বহু মানুষ এখানে সমস্যা জানাতে আসেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। রাজ্য জুড়ে পালিত হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান। একইভাবে হুগলির সিঙ্গুরের 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 89 এবং 90 নম্বর বুথে পালিত হয়ে গেল এই কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে বহু সাধারণ মানুষ তাদের অভাব অভিযোগের কথা সরাসরি জানাতে পারবেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের কাছে। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হলো সিঙ্গুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 89 ও 90 নম্বর বুথে। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো নাগরিক পরিষেবা দেওয়ার জন্য প্রত্যেকটি বুথেই উন্নয়নমূলক কাজের জন্য 10 লক্ষ টাকা করে মঞ্জুর করা হয়েছে। এই ক্যাম্পে মূলত নাগরিকরা পানীয় জল নিকাশি ব্যবস্থা, স্বাস্থ্য, রাস্তার সমস্যার কথা তুলে ধরবেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের কাছে। বিভিন্ন সমস্যার কথা নথিভুক্ত করবেন তারা, পরবর্তীকালে তার সমাধান করা হবে। পাশাপাশি নাগরিকদের ব্যক্তিগত পরিষেবা দিতে দুয়ারে সরকার সহায়তা ক্যাম্পেরও আয়োজন করা হয় এই শিবিরে। হ্যাঁ, আমাদের পাড়া আমাদের সমাধান যে প্রকল্প বা যে প্রোগ্রাম রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষিত হয়েছে, সেটি আজকে আমাদের ব্লকে সিঙ্গুর 1 গ্রাম পঞ্চায়েতের 89 এবং 90 নম্বর বুথ নিয়ে সংগঠিত হচ্ছে। এখানে সাধারণ মানুষরা উপস্থিত হয়েছে, সেখানে তারা তাদের বক্তব্য রাখবেন, কী ধরনের কাজ তারা চাইছেন, কী ধরনের স্কিম তারা চাইছেন, সেগুলো আমাদের সেই অনুসারে প্রায়োরিটি দিয়ে আজকে সিদ্ধান্ত হবে এবং পরবর্তীকালে এগুলো ইমপ্লিমেন্টেশন করা হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কোন্নগর কানাইপুরে তৃণমূল নেতা খুনে এবার উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য। 3 লাখ টাকা দিয়ে ভাড়া করা হয় খুনিদের। জমি কেনাবেচা নিয়ে বিবাদের জেরেই এই খুন বলে পুলিশ সূত্রে খবর। পুলিশ তদন্ত চালিয়ে খুনিদের গ্রেপ্তার করেছে। আগামীকাল তাদের শ্রীরামপুর আদালতে পেশ করা হবে। কানাইপুরের তৃণমূল নেতা খুনে 3 লাখ টাকার সুপারি কাটারি দিয়ে নৃশংসভাবে খুন করা হয়। উত্তর 24 পরগনার নোয়াপাড়া এলাকা থেকে ভাড়াটে খুনি এনে কাজে লাগানো হয়। কানাইপুরের বিশ্বনাথ দাস ওরফে বিশা 3 লাখ টাকা দিয়ে ভাড়া করে শাসনের বিশ্বজিৎ প্রামাণিক ও বারাসাতের দীপক মণ্ডলকে। ঘটনার 2 দিন আগে তারা বিশার বাড়িতে আসে, এলাকা রেকি করে। খুনের পর কিছুটা হেঁটে যায়, তারপর তাদের সেখান থেকে স্কুটারে করে স্টেশনে পৌঁছে দেওয়া হয়। পুলিশ তদন্তে নেমে প্রথমে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। আততায়ীরা কাটারি দিয়ে কুপিয়ে খুন করেছে সেটাও সিসিটিভিতে স্পষ্ট বলে পুলিশের দাবি। রেকি করার ছবিও সিসিটিভিতে ধরা পড়ে। ধৃতদের আগামীকাল শ্রীরামপুর আদালতে পেশ করা হবে।
ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস বলেন, জমি বিবাদের জেরেই এই খুন বলে এখনো পর্যন্ত জানা গিয়েছে। এর পেছনে রাজনৈতিক কোনো কারণ এখনো পাওয়া যায়নি। ভাড়াটে খুনি দিয়ে পরিকল্পনা করে খুন করা হয়েছে। 30 তারিখ সন্ধ্যে 7:30টার সময় আমাদের কানাইপুর গ্রাম পঞ্চায়েতের মেম্বার শ্রী পিন্টু চক্রবর্তী, উনি ওনার যে গ্যাস গোডাউন, উনি একটা ইন্ডিয়ানের গ্যাসের ডিলারশিপ আছে, সেখান থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় যখন বাইকে ওঠেন, সেখানে দুজন অজ্ঞাত পরিচয় সে সময় ছিল, এসে ওনাকে পেছনে শার্প কাটিং আঘাত করে এবং ওইখান থেকে পালিয়ে যায়। উনি গুরুতর আঘাত প্রাপ্ত হন ওখানে। ওনার যে গ্যাস গোডাউনের যে কর্মচারী ছিল এবং লোকাল এলাকার লোকজন যারা ছিল, তারা ওনাকে সাথে সাথে একটা টোটোতে করে তারপরে কানাইপুর বিপিএসসিতে নিয়ে যায়। ওখান থেকে ওনাকে অ্যাম্বুলেন্সে করে এসএসকেএম বা পিজিতে নিয়ে যায়। সেখানে কিছুক্ষণ পরে ওনার আর কি মৃত্যু হয়। তো ঘটনার যে তদন্ত, সেইটা আমরা পরবর্তীকালে সিসিটিভি ফুটেজ এবং ম্যানুয়াল সোর্স এবং এলাকা থেকে খবর নিয়ে আপাতত দুজন যারা অ্যাসল্ট করেছিল এবং সিসিটিভির সাথে তাদের মুখ মিলে গেছে, বাকি সমস্ত মিলে গেছে, সেই দুজনকে আমরা বারাসাত এলাকা শাসন থানায় একজনের বাড়ি আর আরেকজনের বাড়ি হচ্ছে গিয়ে বারাসাত থানা এলাকায়, তাদের দুজনকে অ্যারেস্ট করেছি, যারা অ্যাকচুয়াল কালপিট, যারা ঘটনাটা ঘটিয়েছে। এবং তাদের স্টেটমেন্ট থেকে এই ঘটনায় তাকে এরা দুজনে হচ্ছে ভাড়াটে খুনি, সুপারি কিলার যাকে বলা হয়। এদেরকে যে এনগেজ করেছিল সেও একজন আমাদের এখানকার লোকাল, তার নাম হচ্ছে বিশা এলিয়াস বিশ্বনাথ দাস। এই ঘটনায় 3 লাখ টাকা আপাতত ওদেরকে ডিল হয়েছিল যে মারার জন্য, সেইটাও এদেরকে দিয়েছিল। আপাতত এই 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি। ঘটনার পিছনে যে কারণ সেটা জানা গেছে যে এলাকায় জমি কেনাবেচা নিয়ে কিছু একটা টাসল হয়েছিল এদের মধ্যে, সেই কারণে এই পঞ্চায়েত যিনি মেম্বার আছেন তার এই পরিণতি হলো। এর পেছনে আমরা কোনো রকমের পলিটিক্যাল বা অন্য কিছু পাইনি, বিশেষত এই জমি কেনাবেচা নিয়েই যে সমস্যাটা হয়েছিল। তার জন্য বিশা যে আছে, এর পুরনো ক্রিমিনাল রেকর্ডও আছে, এলাকার পুরনো গুনস, ওর ফ্যামিলি তারা যারা মেম্বার আছে তারাও এখানে এই রকমের কাজই করত। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। তৃতীয় শ্রেণীর এক ছাত্রকে বিদ্যালয়ের মধ্যে সাপে কামড়ানোর অভিযোগ। ঘটনাটি পান্ডুয়ার ভাইরা গদাধর জুনিয়র বেসিক স্কুলের। বর্তমানে সেই ছাত্রটি পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তৃতীয় শ্রেণীর এক ছাত্রকে বিদ্যালয়ে সাপে কামড়ানোর অভিযোগ উঠল পান্ডুয়ার ভাইরা গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বেলা 1টা নাগাদ ওই গ্রামের 8 বছরের এক বালক প্রতিদিনকার মতন গদাধর জুনিয়র বেসিক স্কুলে গিয়েছিল। সেখানেই মাঠে খেলা করার সময় তার হাতে হঠাৎই সাপে কামড়ায় বলে পরিবারের দাবি। শিক্ষক শিক্ষিকারা তড়িঘড়ি তাকে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। আপাতত পান্ডুয়া হাসপাতালে চিকিৎসাধীন সে। তো আপনার ওই স্কুলে গেছে, দিয়ে স্কুলে গেছে, এবার স্কুল হয়নি, বসা হয়নি। 10:30 কথা স্কুল হয়, আমি তো মাঠে দিয়ে এসে আমার বাড়ির মেয়েটা বলছে, মেয়েটা বলছে, বাবা প্রদীপকে সাপে কামড়ে। কোথায় হয়েছে? বললো সাপে কামড়েছে, তুমি তাড়াতাড়ি স্কুলে যাও। আমি স্কুলে এসেছি, তখন স্কুল ম্যাডামরা ও নিয়ে চলে এসেছে। কোথায় কামড়েছে? হাতে বলছে, কিন্তু হাতটা তো কোনো চিহ্ন বুঝতে পারছি। সন্দীপন মিত্র রিপোর্ট, হুগলি আজকে। সপ্তসুর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603 এই নাম্বারে। এখন নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে, একটি নির্দিষ্ট ধর্মের মানুষকে পাড়ায় থাকতে দেওয়া যাবে না, পোস্টার পড়লো কেওটায়। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Veda, the paradise of peace. A home away from home.
yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শিবম পলিক্লিনিক বহু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির আপনাদের সামনে। ইসিজি, রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা, রেডিওলজি, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি, ইসিজি, ইকো সহ একগুচ্ছ পরিষেবা ন্যায্য মূল্যে পেতে আজই যোগাযোগ করুন শিবম পলিক্লিনিকে। বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহের সুব্যবস্থাও রয়েছে। ঠিকানা রিভার ব্রিজ প্লাজা, 37 জিটি রোড, চাঁদনি, হুগলি। যোগাযোগ 9903921301। ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার। এখানে বিভিন্ন ডিজাইনের সেগুন কাঠের খাট, ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল, সেগুন কাঠের ডাইনিং টেবিল, সোফা কাম বেড এবং স্টিল আলমারিও পাওয়া যায়। এখানে ইএমআই এর সুব্যবস্থা আছে। প্রতিটি কেনাকাটার উপর পেয়ে যান আকর্ষণীয় উপহার। বেডরুম সেট এখানে মাত্র ৪৯,৯৯০ টাকা থেকে শুরু। ইএসআই হাসপাতালের মেন গেট ছাড়িয়ে ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার। আমাদের ফোন নম্বর 9477931336। কলকাতার বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার অভিজিৎ নিয়োগী এখন আপনার শহরে চুচুড়ায় বিবেকানন্দ পল্লী, কারবাদা মোড়, জলের ট্যাঙ্কের বিপরীতে। শনিবার দুপুর 3টে থেকে বিকেল 5টা ও রবিবার দুপুর 3টে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আর্থারাইটিস, স্পন্ডেলাইটিস, লিভার গ্যাস্ট্রিক সমস্যা, কিডনিতে পাথর, প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা, সুগার, প্রেশার, থাইরয়েড সহ বিভিন্ন বিষয়ের সুচিকিৎসা পেতে অগ্রিম নাম নথিভুক্ত করুন। যোগাযোগ 8910001203 এবং 9432427558। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক, জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুচুড়া শতাব্দী প্রাচীন ডিডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্ত্বর যোগাযোগ করুন চুচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। সংখ্যালঘু পরিবারে নয়, এবার একটি ধর্মের মানুষকে পাড়ায় না থাকতে দেওয়ার হুমকি দিয়ে
একটি ক্লাবের পক্ষ থেকে পোস্টার পড়ল ব্যান্ডেল পঞ্চায়েতের কেওটা নেতাজি পার্ক 2 নম্বর এলাকার একাধিক বিদ্যুতের খুঁটিতে। জানিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকাবাসীর মনে। যদিও প্রশাসনের তরফ থেকে সেই ক্লাবকে অবিলম্বে পোস্টার খোলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার ব্যান্ডেল পঞ্চায়েতের কেওটা নেতাজি পার্ক 2 এলাকায় একাধিক বিদ্যুতের খুঁটিতে সাটা পোস্টার সকলের নজরে আসে। সেখানে লেখা পাড়ার কোনো মুসলিম পরিবার অথবা বার ডান্সারকে বাড়ি ভাড়া এবং জমি বিক্রি করা যাবে না, যদি ভাড়া থাকে তবে 1 মাসের মধ্যে উঠে যেতে হবে। নিচে আদেশানুসারে বিদ্যাসাগর ক্লাব। স্থানীয়দের দাবি, দিন 2 আগে কে বা কারা রাতের অন্ধকারে ওই পোস্টার ছেঁটে দিয়েছেন। এলাকার বিদ্যাসাগর ক্লাব কর্তৃপক্ষ অবশ্য ওই পোস্টারের দায় নিতে চাননি। তারা ফোনে দাবি করেন তারা পোস্টার ছাঁটেননি। এলাকার বিধায়ক অসিত মজুমদার বলেন, এলাকায় থাকতে গেলে সকলকেই আইন কানুন মেনে চলতে হবে, এমনটা হলে ব্যবস্থা নেওয়া হবে। আমার নজরে নেই, আমার কাছে খবর নেই, আপনার থেকেই শুনলাম। এটা হলে অত্যন্ত দুঃখের। আমি দেখছি চক্রান্ত, তো বাংলায় চক্রান্তকারীতে তো ভরে গেছে। যারা চক্রান্তকারী আমি পুলিশকে বলবো এদের আইডেন্টিফিকেশন করতে ব্যবস্থা হবে। সরকার অত দুর্বল নয়, যারা এই সমস্ত চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। তৃণমূল বিধায়ক বিষয়টির মধ্যে রাজনীতিকে না জড়ালেও চুঁচুড়ামগরা ব্লক তৃণমূলের সভাপতি তাপস চক্রবর্তীর অভিযোগ এটা বিজেপির চক্রান্ত। বিরোধীদের চক্রান্ত, বিজেপি গভর্নমেন্ট এরকম চক্রান্ত করে বাংলাকে বিভিন্ন রকমভাবে দুর্নাম করতে চাইছে। তো এইসব চক্রান্ত করে কিচ্ছু হবে না। কিন্তু এটা বিজেপিদের চক্রান্ত, এটা বিজেপির চক্রান্ত, কমপ্লিটলি বিজেপির চক্রান্ত। বিষয়টা জানার পরে আমরা খোঁজখবর নিয়ে দেখছি এবং পুলিশের কাছে পুলিশ যাতে আইনানুগ ব্যবস্থা নেয়, কে বা কারা এরকম চক্রান্ত করতে চাইছে সেই নিয়ে আমরা কথা বলছি। চুঁচুড়ার প্রবীণ সিপিএম নেতা সমীর মজুমদার বলেন, কেন্দ্র ও রাজ্যের শাসক দল যেভাবে ধর্ম নিয়ে রাজনীতি করছে এটা তারই ফল। ধর্ম নিয়ে রাজনীতির কথা মানেনি তৃণমূল। বিষয়টা হচ্ছে ভয়, ভীষণ আশঙ্কার বিষয় সেটা হচ্ছে সারা দেশ জুড়ে বিজেপি সরকার, মোদী সরকার এবং আমাদের রাজ্যেও তৃণমূল সরকার যেভাবে ওই নামে, ধর্মের নামে ধর্মীয় যে বিভাজন, ধর্মীয় যে মেরুকরণ, এই মেরুকরণ যে পর্যায়ে নিয়ে গেছে সেটা আমরা লক্ষ্য করছি। একটা ক্লাবের মধ্যেও সেটাকে তারা চালনা করছে। এই একটা বিষয়, এটা খুব ভয়ের বিষয়। আমি বলবো আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকে আমি যেটা বলতে চাইছি, আমাদের পার্টিরও এটাই বক্তব্য যে সমস্ত মানুষ যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তারা যেন এই বিষয়টায় একটু এককাট্টা হয়ে প্রতিবাদটা করেন। এই বিষয় চলতে দেওয়া যাবে না। এই বিষয় চলতে দিলে সমূহ বিপদ আমাদের সামনে। আরেকটা বিষয়, আমাদের ক্লাব কর্তৃপক্ষ যারা আছেন তাদের উদ্দেশ্যেই বলবো যে নামে নামকরণ আপনাদের ক্লাবের, তার প্রতি বোধহয় আপনারা সঠিক বিচার করতে পারলেন না। এই যে বিষয়টা করলেন, যে ফরমান জারি করলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামে যে আপনাদের ক্লাব, তার প্রতি আপনারা সঠিক বিচার মূল্যায়ন করতে পারলেন। নিজেদের জড়িত থাকার কথাও অস্বীকার করেছে বিজেপি। পঞ্চায়েত প্রধান ইন্দু পাসওয়ান বলেন, সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লার নির্দেশ মতো কয়েক ঘন্টার মধ্যেই পোস্টার খোলার নির্দেশ দিয়ে ক্লাবকে চিঠি দেওয়া হয়েছে। সেটা তো আমিও দেখেছি এখন, ঠিক আছে, আমার কাছে এসেছে ওইটা, আমাদের এসডিও ম্যাডামও আমাকে পাঠিয়েছে। এখনই আমাকে ইমিডিয়েটলি ওটা অ্যাকশন নেওয়ার জন্য বলেছিলেন। আমি এখনই সব খবর লাগিয়েছি। যেমন যা ক্লাবের নামে আছে ওই ক্লাবের ছেলেরা বলছে যে না দিদি, আমরা এসব জানি না, আমরা করিনি, যে কিভাবে এটা কে আমাদের নাম দিয়ে এটা করেছে সেটা আমরা বলতে পারবো না। তাও আমি বলেছি যে তোমরাও যে আছো খোঁজ নাও। আর আমি সঙ্গে সঙ্গে আমাদের ব্যান্ডেল পিপিকে, বড়বাবুকেও জানিয়েছি, আর আমার পঞ্চায়েতের স্টাফকেও বলেছি, এখনই সঙ্গে সঙ্গে নোটিশ করে অ্যাকশন নিতে বলেছি। ওইটা সব আমরা রেডি করছি, যা আছে আমরা দেখছি। সেটা আমাদেরকেও খুব খারাপ লেগেছে। এইভাবে যে নোটিশ করছে, এইভাবে যে পোস্টার করছে, এটা ঠিক না। এটা একটা আগে পলিটিক্যাল ইস্যু একটা হচ্ছে, এটা হয়ে যাওয়ার, এটা হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে, সেটা আমিও দেখছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং চুঁচুড়ামগরা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সারা ভারতে বাংলাভাষীদের ওপর বিজেপির অমানবিক নিপীড়নের প্রতিবাদে আয়োজিত হয়ে গেল এক মহামিছিল ও জনসভা। মগরার রামকৃষ্ণ সিনেমা হলের সামনে থেকে শুরু হওয়া এই মিছিল সমাপ্ত হয় মগরা স্টেশনের কাছে এসে।
বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের উপর অত্যাচারের প্রতিবাদে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রত্যেক শনি ও রবিবার রাজ্য জুড়ে দলের পক্ষ থেকে মিছিল করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সেই মতো চুঁচুড়া মগরা ব্লকের 10টি পঞ্চায়েত নিয়ে মিছিল শুরু হলো মগরার রামকৃষ্ণ সিনেমা হলের সামনে থেকে। মিছিল রামকৃষ্ণ সিনেমা হলের সামনে থেকে জিটি রোড ধরে গিয়ে সমাপ্ত হয় মগরা স্টেশনের কাছে। উপস্থিত ছিলেন তৃণমূলের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার চেয়ারপারসন অসীমা পাত্র, ছিলেন এই সাংগঠনিক জেলার সভাপতি অরিন্দম গুইন, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, এই ব্লকের সভাপতি তাপস চক্রবর্তী সহ তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠনের নেতা নেত্রী ও জনপ্রতিনিধিরা। বিজেপির বিরুদ্ধে স্লোগান দিতে দিতে মিছিল এগিয়ে চলে। মগরা স্টেশনের কাছে গিয়ে এক সভাও আয়োজিত হয়। সেই সভায় উপস্থিত নেতৃত্বরা বাঙালিদের উপরে অত্যাচারের প্রতিবাদ নিয়ে বক্তব্য রাখেন। তার বিরুদ্ধে 21শে জুলাই ঘোষণা করেছিলেন যে প্রতিটা ব্লকে প্রতিটা অঞ্চলে মিছিল মিটিং করতে হবে। সেই বাংলা ভাষার বাংলাকে বঞ্চনার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের চুঁচুড়া মগরা ব্লকের পক্ষ থেকে আজকে মহামিছিল সংগঠিত এবং ছোট রিপোর্ট, হুগলি আজকে। একাধিকবার চুরির ঘটনা ঘটেছে ব্যান্ডেল মেরি পার্ক চত্বরে। সেই কারণে এলাকার জনপ্রতিনিধি মৌসুমী সাহার উদ্যোগে এই ছিনতাই রুখতে এক সচেতনতামূলক শিবির আয়োজিত হয়ে গেল আজ ব্যান্ডেল মেরি পার্কে। শিবিরে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার এবং পুলিশ প্রশাসন। কারণটা হচ্ছে আমাদের এই যে মেরি পার্কের যে ওয়েলফেয়ার সোসাইটিতে আমরা করছি, আগেও আপনারা দেখেছেন যে এই এলাকাতেই দিনের বেলা কখনো সকাল, কখনো দুপুর, কখনো রাত্রেবেলা মানে বাইরের দুষ্কৃতী ছেলেরা এসে রানিং বাইক এনে ওরা কখনো মোবাইল ছিনতাই করছে, কখনো ব্যাগ ছিনতাই করে নিয়ে যাচ্ছে। সেই কারণে আমরা প্রশাসনিক এবং আমাদের বিধায়ক এবং আমরা প্রত্যেকটা ক্লাবের সেক্রেটারি এবং আমার এলাকায় যতগুলো ফ্ল্যাট আছে সেই ফ্ল্যাটের সেক্রেটারিকে আমি আমন্ত্রণ করেছি। তারা সেই আমন্ত্রণে সাড়া দিয়েছেন এবং আমরা যদি একত্রিতভাবে এলাকা এভাবে আমরা পাশে সবার পাশে থেকে যদি এলাকা আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি, তাহলে এই এলাকায় যে দুষ্কৃতীদের আনাগোনা কিছুটা ওরা অ্যালার্ট হবে, যে এই এলাকার লোক অ্যালার্ট হয়ে গেছে। তার জন্যই আজকে এই মিটিং ডাকা হয়েছে। সম্ভ্রান্ত পাড়া, বর্ধিষ্ণু পাড়া, এই পাড়ার ম্যাক্সিমাম ছেলেমেয়েরা বাইরের স্টেটে থাকে বা বিদেশে থাকে, ম্যাক্সিমাম বুড়ো বুড়ি বাড়িতে থাকে, ম্যাক্সিমাম লোক যারা আছে এক্সট্রা তারা দোকান পাশা এসব ব্যবসায় জড়িত। অতএব এটা একটা ছিনতাইকারীদের পক্ষে স্বর্গরাজ্য। হ্যাঁ, নিরিবিলি আসছে, ছিনতাই করছে, বেরিয়ে যাচ্ছে, বেরোবার অনেক রাস্তা। এই সচেতনতা বাড়লো। মেরি পার্ক ওয়েলফেয়ার সোসাইটি যে সচেতনতার জন্য ডেকেছে তাদেরকে ধন্যবাদ জানাই এবং এইভাবে ঘুরে ঘুরে এলাকায় যদি হয় এই সচেতনতা, তাহলে দেখবেন ওরাও জানবে, এটা কমে যাবে। চুঁচুড়ার সরকারি আইটিআই কলেজে পালিত হয়ে গেল বৃক্ষরোপণ কর্মসূচি। উপস্থিত ছিলেন হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজের অধ্যক্ষ প্রহ্লাদ চন্দ্র দাস, আইটিআই কলেজের অধ্যক্ষ সিদ্ধার্থ ঘোষ সহ বহু শিক্ষাবিদ এবং পড়ুয়ারা। এদিন কলেজ চত্বরে মেহগিনি, বেল, জাম সহ 100টি বৃক্ষ প্রজাতির গাছ লাগানো হয়। অধ্যক্ষ জানান, পরিবেশ সচেতনতার বার্তা দিতেই আমাদের এই উদ্যোগ।
3 দিনব্যাপী অনুষ্ঠিত 9তম ক্যারাটে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় বড়সড় সাফল্য আলটিমেট ফাইটার্স একাডেমি অফ মার্শাল আর্ট সংস্থার চুচুড়া ও বাঁশবেড়িয়া শাখা থেকে অংশগ্রহণকারী 7 জন প্রতিযোগিতায় 6টি গোল্ড, 2টি সিলভার এবং 4টি ব্রোঞ্জ মেডেল অর্জন প্রতিযোগীদের। 3 দিনব্যাপী আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় হুগলি জেলার জয় জয়কার। গত মাসের 25 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ওই প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতাতেই অংশগ্রহণ করে আলটিমেট ফাইটার্স একাডেমি অফ মার্শাল আর্ট চুচুড়া এবং বাঁশবেড়িয়া ব্রাঞ্চের 7 জন প্রতিযোগী, যারা বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করেন। সেখান থেকেই 6 জন সোনা, 2 জন রূপো এবং 4 জন ব্রোঞ্জ পদক পান। আগামী দিনে এই একাডেমির মাধ্যমে হুগলি জেলার নাম উজ্জ্বল করাই তাদের লক্ষ্য বলে জানান সংস্থার প্রশিক্ষক। আমাদের আলটিমেট ফাইটার্স একাডেমি অফ মার্শাল আর্ট চুচুড়া ব্রাঞ্চ এবং বাঁশবেড়িয়া ব্রাঞ্চ থেকে এই গত 25 থেকে 26 এবং 27 3 দিন ধরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 9th ইন্টারন্যাশনাল কারাটে চ্যাম্পিয়নশিপ ইন্ডিয়ান চ্যালেঞ্জার্স কাপ অনুষ্ঠিত হয়ে গেল। তার মধ্যে আমার ক্লাব থেকে আলটিমেট ফাইটার্স চুচুড়া এবং বাঁশবেড়িয়া থেকে মিলিয়ে আমাদের 7 জন পার্টিসিপেট করেছিল। 7 জনের মধ্যে আমাদের 6টা গোল্ড, 2টো সিলভার এবং 4টে ব্রোঞ্জ এসছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 76%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে দেখে নেব খবরের বিশেষ অংশ আরো একবার। জেলায় শুরু হলো আমার পাড়া আমার সমাধান কর্মসূচি। একটি নির্দিষ্ট ধর্মের মানুষকে পাড়ায় থাকতে দেওয়া যাবে না, পোস্টার পড়লো কেওটায়। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রত্যেকদিন ঠিক রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।